কবর দেখলেও ভয় হয়। ও ভাই, একদিন আপনি আমিও মরিয়ে গেলে আপনার আমারও ভয় পাইবে, আর আপনার কবরের পাশেও কেউ যাইবে না। আরে মানুষ তো দিনের বেলাও কবরের পাশে যায় না, রাতের বেলা তো কেউ যাইতে চায় না। এত বাড়ি গাড়ি, এত আশেপাশে ঘর, তারপরও কবর দেখলে ভয় হয়, তারপরও কবর দেখলে কেমন জানি ভয় হয়। কবরের সামনে দিয়ে হাঁটতে পারি না। ও আমার মুরব্বী মুসলিম, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ তো কম বাঁচায় না। যখন রুহটা দেহ থেকে বের হইয়া যাইবে, আরে যখন আপনার নাম মাইকে এলান হইয়া যাইবে, যখন আপনার রুহটা বের হইয়া যাইবে, মসজিদের ইমাম সাহেবের সাথে আইসা খবর দিবে, বলবে হুজুর জয়নুল আবেদিন ভাই আর নাই, সফিউল্লাহ ভাই আর নাই। এবার দেখবেন হুজুর মাইক এলান করবে, এই এলান শুনিয়া সবাই একটু কম্পন সৃষ্টি হইয়া যাইবে, আর বলবে দেখছো গতকালকে মানুষটারে দেখছিলাম, আজকে আমাদের সারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাইরা, কি অবস্থা হবে একটু মনে বুঝতে পারে মন। ওই কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, আরো নাই, বিষ্ঠা নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ সারা কোন মাবুদ নাই। আরে আপনার জানাজা হইয়া যাইবে, সবাই জানাজা নামাজ পড়বে, কেউ বাস কাটবে, কেউ কবর কাটবে। আরে আপনি তো ভাববেন আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। আরে তারপর আপনারা জানাজা শেষ করিয়া এবার সবাই মিলিয়া খাটে ওই কবরের দিকে নিয়ে যাইবে। আরে ওই কবরে রাখার পর আপনি ভাববেন আমার সাথে মনে হয় 2 জন মানুষ যাইবে। আরে যখন আপনার কবরে রাখিয়া 2 জন মানুষ যখন লাফ দিয়া উঠিয়া যাইবে, তখন আপনি জোরে জোরে চিৎকার মারবেন আর বলবেন ভাই আমার একা রাখিয়া যাইছি না, যাইছি না। ওই কবরে থাকতে পারবো না। একটু মনে বুঝ দিয়া দেখেন, আরে আপনার কবরে রাখিয়া তারপর যখন একটা একটা